জয়সালমীর, এটা 800 বছরের পুরনো একটা কেল্লা। রাজা জয়সাল এটাকে তৈরি করেছিল আজ থেকে 800 বছর আগে। তো এটা সোনার কেল্লা নামে বাঙালির কাছে পরিচিত, সৌজন্যে সত্যজিৎ রায় মহাশয়। তো এখানকার যে ব্যবসায়ীগুলো আছে তাদের সঙ্গে একটু আধটু কথা বলে জানলাম সত্যজিৎ রায় তাদের কাছে একটা ভগবানের মতো, কারণ সোনার কেল্লা হওয়ার পর থেকেই এইটার সুখ্যাতি এবং পরিচিতি লাভ করে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে। যদি কম্পেয়ার করেন, যেহেতু আমরা মানে উদয়পুরের কেল্লা, চিত্তরগড়, মেহরানগড় সব ফোর্ট দেখে ফিরছি, সেই রেসপেক্টে এই কেল্লার গুরুত্ব বা পরিধি অতটা হয়তো নয়, কিন্তু আমাদের কাছে একটা নস্টালজিয়া, মানে আমরা যারা ছোটোবেলা থেকে সোনার কেল্লা দেখে বড় হয়েছি তাদের কাছে এই কেল্লার গুরুত্ব একটা অপরিসীম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো পৃথিবীতে যে কটা লিভিং ফোর্ট রয়েছে তাদের মধ্যে এইটা অন্যতম। মানে ফ্রান্সে কি একটা নাম ছিল, সেই নামটা আমি যদি পারি তো স্ক্রিনে অ্যাড করে দেবো, আমি দেখেছিলাম, একটু পড়াশোনা করেছিলাম, সেটা একমাত্র এক্সিস্টিং লিভিং ফোর্ট, এবং পরে এইখানে মোটামুটি 4000 লোক বাস করে বলে শুনলাম। কিন্তু এই কথাটা যেরকম সত্য সেই কথাটাও সত্য, যেটা হচ্ছে চিত্তরগড় ফোর্ট যখন আমরা গিয়েছিলাম 3 দিন আগে, সেখানেও কিন্তু সেই ফোর্টের বিস্তৃত পরিধি, তার মধ্যে অনেক গ্রাম রয়েছে ইনফ্যাক্ট, তো সেটাকেও যদি ধরেন সেটাও একটা লিভিং ফোর্ট। কিন্তু এর যে ফোর্ট তার ভেতরে গলিঘুচি এবং তার একটা অদ্ভুত সুন্দর ব্যাপার স্যাপার রয়েছে, যেটা আমরা যখন থেকে এসেছি তখন থেকে তার একটা পেয়েছি, তার একটা আভাস পেয়েছি, একটা ভাইবস পেয়েছি। সেগুলোকে আমি অ্যাড করবো ভিডিওতে, যদি পারেন দেখবেন। এবং যাতায়াতের সাথে সাথে যে হোটেলটায় ছিলাম কিছু ফুড জয়েন্ট ছিল, নামকিন কচুরি, খেতে খেতে পেটে চড়া পড়ে গেল। আর যে কটা ফুড জয়েন্ট ছিল সেই ফুড জয়েন্ট গুলো যাওয়ার ইচ্ছে আছে। আর যে হোটেলটায় রয়েছি এর ভেতরে, হোটেল ভিক্টোরিয়া, তো সেইটারও একটা রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব। পাইচারি করছি সন্ধ্যেবেলা হোটেলের চেকিং করে, তো যে 2-3টে হোটেলের অপশান পেলাম তার মধ্যে থেকে একটা হোটেলকে বাঁচলাম, ভিক্টোরিয়া বলে, একটা ভেতর ইনসাইডে একটা হোটেল ভিক্টোরিয়া। এখনও পর্যন্ত আমার ফিডব্যাক খুব ভালো। যেটা আমার মনে হলো যে হোটেলের মধ্যে থাকবো, সরি বারবার হোটেল বলছি, ফোর্টের মধ্যে থাকবো, তার একটা মজা আছে, সেই মজাটা কিন্তু সত্যি সত্যি আমি পাচ্ছি। কিন্তু শুধু দেখে নিতে হবে যে হোটেলটা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন কিনা বা তার রিভিউ ঠিকঠাক আছে কিনা। তো আমাদের হোটেলটা ওই ফোর্টের ওই দিকটায়, ওই পাশটায়, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি আরও সামনে থেকে ভিউটা দেখাবো। তো উই হ্যাভ চুজেন টু স্টে ইনসাইড দ্য ফোর্ট। যাই হোক, সেইটার ডিটেলস রিভিউটা জানাচ্ছি আমি। এখন ছোটো ছোটো যে ফুড জয়েন্ট আছে এখানকার লোকাল কিছু নামকিনের দোকান, পেঁয়াজকে কচুরি, এখানে ডালের কচুরি খুব ভালো, মানে কচুরি খেয়ে খেয়ে পেটে কচুরির চড়া পড়ে গেছে মনে হচ্ছে যখন থেকে রাজস্থানে এসেছি। কি জয়পুর কি উদয়পুর, এখনও পর্যন্ত কচুরি খেয়েই চলেছি, এখানেও কচুরি খাওয়া শেষ হচ্ছে না। এর বলে রাজবাড়ি লস্যি। সো ইন এ লোকাল ফুড জয়েন্ট কচুরি, राधे राधे नमकीन भंडार। एक गरम है सर, ये कौन सा कचौरी है? ये कौन सा कचौरी है? हाँ, मूंग दाल की, वो 2 दीजिए ना, वो मूंग दाल की कचौरी 2 और 1 समोसा। हाँ
आओ सो पुराने कपड़े होते हैं ना उसको प्लेट करके उसको काट काट के সোনার কেল্লার ভেতরে কি টেম্পল নারায়ণ টেম্পল বলছো পিয়ে तो रहा है